পুলিশ বিজেপি কর্মীদের একের পর এক মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে, বেছে বেছে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করছে। প্রতিবাদে বুধবার ইন্দাস থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। সেই বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। অভিযুক্ত পুলিশ কর্মীদের বদলির দাবি তোলেন বিজেপি নেতা। সেই নন্দবাবুকে বলছি, আপনি কারু বাড়ি যাবেন, তৃণমূল কংগ্রেসের দাবিদারিগিরি করছেন, প্রমোশন পাওয়ার জন্য যে এই ধরনের কাজ করছেন। শুনুন, ওসি এসপি ডিএসপি যাই পরিবর্তন করুক না কেন, ইন্দাসে ওরা 20,000 ভোটে হারবে এবং ওরা সেটা জেনে গেছে যে আমরা এখানে হারছি 20,000 ভোটে, নিজেদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তার জন্য এরা নোংরা রাজনীতি করছে। বাংলার পুলিশের ড্রেসটাকে সম্মান করি, খাকি বর্দিটাকে সম্মান করি, আর আপনারা চোর, এখানকার থানার ওসিকে ইমিডিয়েট সরাতে হবে। ভোটের আগে বিজেপি কর্মীদের একের পর এক মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে পুলিশ। পুলিশের এই আচরণের প্রতিবাদে বুধবার বাঁকুড়ার ইন্দাস থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। ওই বিক্ষোভ সমাবেশেই পুলিশ কর্মীদের চোর বলে কটাক্ষ করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিদায়ী সাংসদ এদিন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেন। শেখ হামিদ তো 2021 বলে নাকি একজনকে মার্ডার করেছিল, তার নাকি নাম সিবিআই তো নাকি আছে শুনেছি। তিনি সেই সময় ব্লক প্রেসিডেন্ট ছিলেন, তিনি সব জায়গায় তো আবার হুমকি দিচ্ছেন। তো সেই জন্যই কোথাও শেখ শাহজাহান আছে, কোথাও শেখ হামিদ আছে। ইন্দাস থানার সামনে পথ অবরোধের ফলে থমকে যায় যান চলাচল। পুলিশের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। বাঁকুড়া থেকে মানস রায় রিপোর্ট, NKTV বাংলা।